বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই বাংলাদেশের বিজ্ঞান জগতে এক নীরব বিপ্লব ঘটিয়েছেন। কিভাবে, কেন তাকে বলা হয় গ্রামীণ বিজ্ঞান শিক্ষার পথ প্রদর্শক? জানতে হলে দেখুন পুরো ভিডিওটি। দেশে বিজ্ঞান চর্চা ও শিক্ষার প্রসারে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন বহু বছর ধরে, অথচ সবসময় থেকেছেন প্রচারের আলো থেকে অনেক দূরে। তার অবদান কেবল শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সম্মাননা এবং প্রকাশনাও তার কাজের স্বীকৃতি হিসেবে উল্লেখযোগ্য। তবে তার পরিচয় এখানেই থেমে নেই। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের আপন ভাই হিসেবে তার একটি পারিবারিক পরিচয়ও রয়েছে। যদিও এই আত্মীয়তার ছায়া তিনি নিজের কাজের উপর কখনোই ফেলতে দেননি। নীরবে নিষ্ঠার সাথে বিজ্ঞান শিক্ষার বিস্তারে তার নিরলস প্রয়াস আজও চলমান। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালের ১ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির চট্টগ্রাম শহরে। তিনি ৯ ভাই বোনের মধ্যে চতুর্থ সন্তান ছিলেন। তার শৈশব কেটেছে চট্টগ্রামের হাটহাজারী উপবিভাগের কাপ্তাই রোডের পাশ ঘেঁষা ঐতিহ্যবাহী বাথুয়া গ্রামে, যেখানে তিনি একজন সওদাগর পরিবারের সদস্য হিসেবে বেড়ে ওঠেন। তার পিতা হাজী মোহাম্মদ দুলা মিয়া সওদাগর পেশায় একজন স্বর্ণকার ছিলেন। তার মাতা সুফিয়া খাতুন একজন গৃহিণী। এই পরিবারে তিনি পেয়েছেন একটি ধর্মভীরু, রক্ষণশীল ও পরিশ্রমপ্রিয় পরিবেশ, যা তার ভবিষ্যৎ জীবনচর্চায় গভীর প্রভাব ফেলেছিল। ডক্টর ইব্রাহিমের বড় ভাই হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পারিবারিকভাবে এই দুই ভাই জাতির কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। একজন অর্থনীতি ও মানব কল্যাণে, অন্যজন বিজ্ঞান শিক্ষা ও গবেষণায়। তবে তাদের পারিবারিক জীবনে দুঃখজনক একটি অধ্যায়ও রয়েছে। ১৯৪৯ সালের দিকে ডক্টর ইব্রাহিমের মা সুফিয়া খাতুন মানসিক রোগে আক্রান্ত হন। এটি তাদের পারিবারিক জীবনে গভীর প্রভাব ফেলেছিল এবং ছোটবেলা থেকেই ইব্রাহিমকে অনেক বাস্তবতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখিয়েছে। ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের শিক্ষা জীবনের সূচনা চট্টগ্রাম, যেখানে তিনি চট্টগ্রাম কলেজে অধ্যয়ন করেন। এখানকার বিজ্ঞান ভিত্তিক পরিবেশ এবং পাঠ্যক্রম তার ভবিষ্যৎ পদার্থ বিজ্ঞান চর্চার ভিত্তি গড়ে দেয়। পরবর্তীতে ১৯৬২ সালের দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। এখানেই তিনি একটি জ্ঞান নিবিষ্ট, অনুসন্ধিৎসু ও গবেষণামুখী পরিবেশে প্রবেশ করেন, যা তার একাডেমিক দক্ষতা ও আগ্রহকে গভীরভাবে অনুপ্রাণিত করে। তিনি ১৯৬৫ সালে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং ১৯৬৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার প্রতি তার অদম্য আগ্রহ ও নিষ্ঠা তাকে দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাজ্যে নিয়ে যায়। ১৯৭২ সালে তিনি সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে পৃষ্ঠ পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সারফেস ফিজিক্স বা পৃষ্ঠ পদার্থবিজ্ঞান একটি বিশেষায়িত ও জটিল শাখা, যা তখনও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নতুন ছিল। তার এই গবেষণা অর্জন দেশের বিজ্ঞান চর্চায় এক অনন্য সংযোজন হিসেবে বিবেচিত। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম কেবল একজন বিজ্ঞানী নন, তিনি একজন সমাজ মনস্ক শিক্ষাবিদ ও বিজ্ঞান আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। তিনি সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চর্চা ছড়িয়ে দিতে যে উদ্যম দেখিয়েছেন, তা বাংলাদেশের প্রেক্ষাপটে এক অনন্য দৃষ্টান্ত। তিনি সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স এর প্রতিষ্ঠাতা, যা দেশের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানকে সহজ ও জীবন্তভাবে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে। এই কেন্দ্রের মাধ্যমে তিনি বিজ্ঞানকে পাঠ্য বইয়ের সীমা পেরিয়ে জীবনের বাস্তব পরিসরে নিয়ে আসার প্রয়াস চালান। ৭০-এর দশক থেকেই তিনি এই আন্দোলন শুরু করেন। তার উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় স্থাপন করা হয় বিজ্ঞান চর্চার গ্রামীণ আনন্দ কেন্দ্র, যেখানে শিশু, কিশোর ও কৌতূহলী মনের মানুষদের বিজ্ঞান ভিত্তিক খেলাধুলা, আবিষ্কার এবং পরীক্ষা নিরীক্ষার সুযোগ তৈরি হয়। এই কেন্দ্রগুলোর একটি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় স্থাপিত, যা এখনও বিজ্ঞান প্রেমীদের জন্য একটি প্রাণবন্ত স্থান হিসেবে পরিচিত। তিনি ছিলেন বিজ্ঞান সাময়িকী নামে একটি মাসিক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। এটি বিজ্ঞান মনস্ক লেখালেখি এবং বিজ্ঞান সাহিত্যকে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিজ্ঞানের প্রতি তার অঙ্গীকার ও সাধনার স্বীকৃতি স্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন জনপ্রিয় বিজ্ঞান সাহিত্য রচনার জন্য। তার লেখায় ছিল বাস্তবতা, কৌতূহল জাগানো বিশ্লেষণ এবং পাঠযোগ্যতা, যা সাধারণ পাঠকদেরও বিজ্ঞান চর্চার প্রতি আকৃষ্ট করে। ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের শিক্ষা দর্শনে প্রথাগত মুখস্থ নির্ভরতার পরিবর্তে চিন্তাশীল ও হাতে কলমে শেখাকে বিশেষ গুরুত্ব দিতেন। তার উদ্ভাবিত ইনোভেশন হ্যান্ডস অন পদ্ধতি মূলত এই ধারণাকেই বাস্তবে রূপ দিয়েছে, যেখানে শিক্ষার্থীরা নিজের হাতে উপকরণ ব্যবহার করে, পরীক্ষা করে এবং সমস্যার সমাধান করতে শেখে। এই পদ্ধতির মূল কথা হলো শুধু তথ্য জ্ঞান নয়,
বাস্তব জীবনে সেই জ্ঞান প্রয়োগ করার ক্ষমতা অর্জনই প্রকৃত শিক্ষা। সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্সের আওতায় পরিচালিত স্কুলগুলোতে এই পদ্ধতি প্রয়োগ করে বিজ্ঞান, গণিত ও প্রযুক্তি শিক্ষাকে একেবারে ভিন্ন এক মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষার্থীরা এখানে শুধু পরীক্ষার জন্য পড়াশোনা করে না, বরং তারা ছোট ছোট গবেষণা, প্রকল্প উদ্ভাবন এবং স্থানীয় সমস্যার সমাধানে নিজেদের যুক্ত করে। এখানে প্রযুক্তি ও টেকনিক্যাল স্কিল শেখানো হয় বিশেষভাবে মেয়েদের জন্য, যাতে তারা পড়ালেখার পাশাপাশি একটি নির্ভরযোগ্য পেশাগত দক্ষতা অর্জন করতে পারে। মেয়েদের ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলার বিষয়টি তার কার্যক্রমে স্পষ্টভাবে প্রতিফলিত। ডক্টর ইব্রাহিমের এই হাতে কলমে শিক্ষাদানের মডেল আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। এটি শুধু শিক্ষার প্রক্রিয়া নয়, বরং গ্রামীণ উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের একটি টেকসই মডেল হিসেবেও কাজ করছে।